সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংক পরপর দুবার রেপো রেট বাড়িয়েছে, যার ফলশ্রুতিতে সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংকেও ইন্টারেস্ট রেট বাড়িয়েছে এফডিআর বা মেয়াদি হিসাবে। এখন আগের চেয়ে বেশি লাভ পাবেন গ্রাহকরা। বর্তমানে মিনিমাম 10,000 টাকা থেকে শুরু করে এর গুণিতক যে কোনো পরিমাণ এফডিআর করা যায়। সেই হিসাবে বর্তমান নোটিশ বিবেচনায় সর্বনিম্ন 8.2% ইন্টারেস্ট 3 মাস মেয়াদিতে, 6 মাস মেয়াদিতে 8.50% ইন্টারেস্ট এবং 1 বছর মেয়াদিতে 8.75% পর্যন্ত ইন্টারেস্ট রয়েছে। বর্তমানে যেটি দেখানো হচ্ছে এটি টিডিএস কর্তনের পূর্ব মুহূর্তে কি পরিমাণ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। তো সেই হিসাবে 1 লাখে আপনি 3 মাসে 688, 6 মাসে 4250 এবং 12 মাসে 8750। 2 লাখে 3 মাসে 1375, 6 মাসে 8500, 12 মাসে 17500। 3 লাখে 3 মাসে 2063, 6 মাসে 12750 এবং 12 মাসে 26250। 4 লাখে 3 মাসে 2750, 6 মাসে 17000 এবং 12 মাসে 35000। 5 লাখে 3 মাসে 3438, 6 মাসে 21250, 12 মাসে 43750। 6 লাখে 3 মাসে 4625, 6 মাসে 25500, 12 মাসে 52500 পাওয়া যাবে। 7 লাখে 3 মাসে 4831, 6 মাসে 29750, 12 মাসে 61250। 8 লাখে 3 মাসে 5500, 6 মাসে 34000, 12 মাসে 70000। 9 লাখে 3 মাসে 6188, 6 মাসে 38250, 12 মাসে 78750। 10 লাখে 3 মাসে 6875, 6 মাসে 42500 এবং 12 মাসে 87500। ভিডিওটা ইনফরমেটিভ, সো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আরও মানুষ এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। ম্যাচ শেষ হয়ে গেলে কিন্তু আপনারা এই ইন্টারেস্টটা পাবেন। এর উপর 80% পর্যন্ত ঋণ বা কর্য সুবিধা আছে। তো চলুন দেখে আসি টিডিএস কাটার পরের মুহূর্তে কি পরিমাণ ইন্টারেস্ট পাবেন। এখানে আপনি অ্যাকাউন্ট করার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে সাবমিট না করলে তাহলে 15% টিডিএস কাটবে। অধিকাংশ মানুষেরই হয়তো বা টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ নেই, তো সেক্ষেত্রে আপনার 15%ই কাটবে। আর অ্যাকাউন্ট করার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করলে 10% টিডিএস কাটবে, সেক্ষেত্রে ইন্টারেস্টটা একটু বেশি পাবেন। তো সেই হিসাবে প্রতি লাখে 688 হলে 15% কর্তনের পর 585 টাকা এবং 10% কর্তনের পর 619 টাকা হাতে পাবেন। আর 6 মাসে 8.50% রেটে প্রতি লাখে যদি 4250 হয়, 15% কর্তনের পর 3613, 10% কর্তনের পর 3826। 1 বছরে 8.7% রেটে প্রতি লাখে 8750, 15% কর্তনের পর 7438, 10% কর্তনের পর 7875। তো এইটাই ছিল বিস্তারিত আপডেট এবং এর উপর কিন্তু একটা আবগারি শুল্ক রয়েছে। আবগারি শুল্ক আপনি যেই ব্যাংকেই এফডিআর করেন সেটা দিতেই হবে। আর 15%, 10% প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সরকারি নিয়ম বা রুলস বিবেচনায়। সো এইটাই ছিল সোনালী ব্যাংকের এফডিআর। মেয়াদ পূর্তির আগে যদি আপনি এফডিআরটা ভাঙান তাহলে কিন্তু আপনি এই অনুপাতে ইন্টারেস্টটা পাবেন না। সেক্ষেত্রে সঞ্চয় হিসাবের হারে বা এর চেয়েও কম ইন্টারেস্ট আপনাকে প্রদান করবে যদি 3 মাসের আগেও ভাঙান। তো এক্ষেত্রে অ্যাকাউন্ট করার জন্য আপনার এবং আপনার নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে। আপনার এবং আপনার নমিনির জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট যে কোনো একটা ফটোকপি প্রয়োজন হবে। 10 লক্ষ টাকার বেশি ডিপোজিট যদি এফডিআর একবারে করতে চান তাহলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে জমা দিতে হবে। 10 লক্ষ টাকা পর্যন্ত করতে চাইলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র এমনটা কিন্তু বাধ্যতামূলক নয়। এছাড়াও সোনালী ব্যাংকে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট করতে হবে যদি সোনালী ব্যাংকে এফডিআর করতে চান। আর সবার লাস্টে দরকার হবে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস, যদি আপনি 2 লাখ বা 5 লাখ টাকার বেশি এফডিআর করতে চান। এটি শাখা টু শাখা ভেদে সামান্য কিছু কম বেশি হয়ে থাকে। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ জানতে পারে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।